আলহামদুলিল্লাহ, কাশিয়ানী দক্ষিণপাড়া জামে মসজিদের 4 তলা ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন হল 16/5/2025 রোজ শুক্রবার জুম্মন নামাজের পর। কাশিয়ানী সন্ধ্যাবাজারের সাথেই 6% জমির উপর নির্মিত হতে যাচ্ছে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনারা যারা আল্লাহর ঘরে সহযোগিতা করতে চান তাহলে তাহারা যোগাযোগ করুন মসজিদ কমিটির সাথে। একটি কথা সতর্ক হিসাবে সকলের জ্ঞাতার্থে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা এলাকাবাসী সকলেই অবগত আছেন যে আজ থেকে প্রায় 40 বছর আগে জরাজীর্ণ অবস্থায় সর্বপ্রথম এই এলাকাতে খেজুরের পাতা দিয়ে ছাবড়া তুলে মসজিদ বানানো হয়। বিশেষ করে সেই থেকে এলাকার সকলের চেষ্টায় আস্তে আস্তে করে 1 তলা থেকে শুরু হয়ে 4 তলা পর্যন্ত আল্লাহ তার ঘর নির্মাণে কবুল করেছেন, আমিন। কিন্তু সব কাজেই বাধা দেওয়ার লোক থাকেই। এমনি করেই কিছু মুনাফিক শুরু থেকেই এই মসজিদের বাধা দিয়েছিল। বড়ই অবাকের বিষয় যে মসজিদের হারিকেন, মাদুর, জায়নামাজ পর্যন্ত চুরি করে আর একটি মসজিদ নির্মাণ করেছিল। আপনারা জানেন কারা করেছিল, সেটা আপনাদের অজানা নয়। এই বিষয়গুলো নিয়ে গ্রামের মধ্যে অনেক সময় বাক বিতণ্ড সৃষ্টি হয়ে অনেক রকম গ্যাঞ্জাম ফ্যাসাদ সেই সময় একগ্রহ করেও অনেককে রেখেছে। এগুলো একটা মুনাফেকের চাইতে বড় মুনাফেক হতে পারে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক বলবো এখনো পর্যন্ত এই মসজিদের কাজে বাধা দেওয়ার সেই মুনাফেকের আলামত অহরহ ঘটছে। সুতরাং মসজিদের অর্থ কমিটির কাছে আমানত। যদি কোনো প্রকার চাঁদা বা ধার নেওয়ার চেষ্টা করে তাহলে কমিটি সকলের সামনে প্রকাশ করবেন, এটা সকলের অনুরোধ। কোনো প্রকার গালে আলাচাল রাখবেন না। যত বড়ই সেট হোক তার কথা আপনারা সবার সামনে প্রকাশ করবেন। তা না হলে এই সকল সিটার বাটপারদের কোনো বিচার হয় না। প্রকাশ্যে বললে সামনাসামনি বিচার হবে। অনেকেই আছে দিন মানুষের বিভিন্নভাবে কাটায়, বিভিন্ন অনৈতিক কাজে কাটায়, কিন্তু এটা আমাদের জানা ছিল না যে মসজিদের অর্থের উপরও মানুষের লোভ থাকে। সেটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কমিটি সহ এলাকাবাসীর। কারণ এটা আল্লাহর ঘরের অর্থ, এখান থেকে চাঁদা নেওয়ার জন্য নয়। এ ব্যাপারে এলাকাবাসীকে সতর্ক করে বলছি, যদি মসজিদের কাজে কেহই বাধা দেয় বা সুযোগ গ্রহণ করতে চায় তাহলে একটা করে বাঁশের লাঠি আপনারা ব্যবহার করবেন। আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ সকলের সহযোগিতা কামনা করছি। আল্লাহর ঘরে সহযোগিতা করবেন, সুযোগ গ্রহণ করবেন না। ধন্যবাদ। কাশিয়ানী দর্পণ সাংবাদিক ফোরাম এই মসজিদের সকল অর্থ সহ মসজিদের কাজের যত প্রকার সহযোগিতা আছে দূর থেকে হলেও সেটা করে দিবে ইনশাল্লাহ। এর জন্য এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে। কারণ মানুষের চোখ এখন আর ইমানদারিতে নেই। অনেকেই আছে দেখেন সুদের কারখানা চালিয়ে যাচ্ছে, অথচ মসজিদে এসে অনেক বড় পদ নেওয়ার জন্য চেষ্টা করে। এই ধরনের যদি কোনো সুযোগ সুবিধা কেহই গ্রহণ করতে চায় তাহলে সেই ধরনের সুযোগ সুবিধা তাকে দেওয়া যাবে না এবং সমাজে সকলের সামনে তাকে উলঙ্গ করা হবে। অন্যথায় এই ধরনের কার্যকলাপ একের পর এক পর্যায়ক্রমে চলে আসছে, আমরা কিছুই বলতেছি না। ধন্যবাদ। দেখি
এই সিজনের জন্য اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار مولاي كريم আমরা গুনাহগার আমরা পাপী এর মধ্যে কোনো সন্দেহ নেই মওলাই করিম আপনি সম্পূর্ণ পবিত্র মওলাই করিম আপনার একান্ত ইচ্ছায় আপনার ইবাদতের জন্য একটি ঘর নির্মাণের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি মওলাই করিম দয়া মেহেরবানি করে আমাদের এখানের উপস্থিতি আপনি কবুল আর মঞ্জুর করে দিন ইয়া আল্লাহ যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি আমাদের সকলের মনের অবস্থা আপনি খুব ভালো করে জানেন মওলাই করিম দয়া মেহেরবানি করে খুব দ্রুত আল্লাহ আপনার ইবাদত করতে পারে সেজন্য আমাদের এই মসজিদকে সুসম্পন্ন করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ যাবতীয় যত আসবাব প্রয়োজন সমস্ত আসবাবকে আপনার গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেন ইয়া আল্লাহ আপনার আসবাব ছাড়া আপনার মেহেরবানি ছাড়া আপনার সাহায্য ছাড়া ইয়া আল্লাহ কোনো কাজ করা আদৌ সম্ভব নয় ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের এই মসজিদ নির্মাণে যা কিছু প্রয়োজন আপনার খাজানায় কোনো কমতি নেই ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনার খাজানা থেকে সমস্ত আসবাব আপনি ম্যানেজ করে দেন মওলাই করিম যারা কাজ নিয়েছেন ইয়া আল্লাহ দক্ষতার সাথে সুনিপুণভাবে আপনার ঘর নির্মাণ করার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ এই ঘরে যারা সাহায্য সহযোগিতা করছে ইয়া আল্লাহ যারা শ্রম দিচ্ছে ইয়া আল্লাহ যারা মেধা দিচ্ছে যাদের পরামর্শে ইয়া আল্লাহ এই ঘর নির্মিত হচ্ছে তাদের সকলকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ যারা এই ঘরের মুসল্লি হবে তাদের সকলকে কবুল করে নেন ইয়া আল্লাহ যারা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করতেছে ইয়া আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করে নেন আপনার হাবিব বলেছে যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে ইয়া আল্লাহ আপনি তার জন্য ইয়া আল্লাহ হাসরের ময়দানে তার জন্য একটি জান্নাত একটি আলাদা বাড়ি নির্মাণ করে দিবেন রোজ কিয়ামতের ময়দানে আপনি জান্নাতের মধ্যে আপনার পাশে আমাদের একটা ঘর নির্মাণ করে দিবেন মওলাই করিম ইয়া আল্লাহ রৌদ্রের মধ্যে প্রখর রৌদ্রে আপনার কাছে হাত উত্তোলন করেছি দয়া মেহেরবানি করে আমাদের এই ঘর নির্মাণে যত হাজাত আছে সব হাজাতকে আপনার গায়েব থেকে আপনি পূর্ণ করে দেন ইয়া আল্লাহ আমরা মুখাপেক্ষী আপনি অমুখাপেক্ষী ইয়া আল্লাহ আপনার ঘর নির্মাণের জন্য ইয়া আল্লাহ আমাদের কোনো বেগ পেতে না হয় সেই তৌফিক আমাদের দান করে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ